মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। ছেলেবেলাটা খুব সচ্ছলভাবে যে কেটেছে সেটা হয়তো অনায়াসে বলা যাবে না, তবে তখন জীবনের মানে বোঝাটা হয়তো এতটাও জটিল ছিল না। আগে জানতাম জীবন মানে মা বাবা পরিবারের লোকজনদের সাথে কাটানো মুহূর্ত। আগে জানতাম জীবন মানে বিকালবেলা শুরু হলেই খেলার জন্য বন্ধুদের ডাকতে আসা। আগে জানতাম জীবন মানে সকালবেলা হলেই মা ঘুম থেকে তুলে হয় পড়তে বসাবে, আর না হয় পড়তে পাঠাবে, আর না যেতে চাইলেই শুনতে হবে মায়ের বকুনি। আগে জানতাম জীবন মানে টিউশন থেকে ফিরে কোনো রকমে স্নান করে স্কুলের জন্য রেডি হওয়া, ঘন্টা পড়বে এমন সময় ছুটতে ছুটতে বাড়ি থেকে স্কুলের পথে রওনা দেওয়া। আগে জীবন মানে জানতাম টিফিনের সময় আগে ক্লাসরুম থেকে বেরিয়ে টিফিন খাওয়া, আর খাওয়া শেষ করেই বন্ধুদের সাথে খেলায় মত্ত হওয়া। স্কুল কখন ছুটি হবে তাই ভেবে শেষ পিরিয়ডে পড়ায় মন না দিয়ে ঘন্টা কখন পড়বে সেদিকে মন দেওয়া। আগে জানতাম জীবন মানে বিকালবেলায় বাড়ি ফিরে হই হই করে পাড়ার বন্ধুদের সাথে খেলাধুলা করা, আর রাত্রে পড়তে বসে কখন পড়া থেকে উঠে একটু টিভির মুখটা দেখতে পাবো সেটার চিন্তা করা। আগে জানতাম জীবন মানে খুব সহজ, খুব সাবলীল একটা জিনিস, কিন্তু বড় হবার সাথে সাথে জীবনের মানেটাও আজ পাল্টে গেছে। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ, কখনো ভাগ্যের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে, কখনো শয়তানের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে। একটা বয়সের পর বুঝেছি সবার থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবে। নাগালের বাইরের জিনিসকে সবাই মূল্য দেয়, গুরুত্ব দেয়, ভালোবাসা দেয়, কিন্তু সহজে পেয়ে যাওয়া জিনিসকে কেউ মূল্য দিতে চায় না। বুঝেছি এ জগতে স্বার্থপর ব্যক্তিরাই ভালো থাকে, যাদের মায়া মমতার টান বেশি, যারা জীবনে সবসময় সৎ থাকার চেষ্টা করে, তাদের জীবনে দুঃখ বেশি। আগে আমি ঘৃণা করতে জানতাম না, কিন্তু কিছু মানুষের অমানবিক অত্যাচার আর খারাপ ব্যবহার আমাকে আজ ঘৃণা করতে শিখিয়েছে। এখন বুঝেছি কাউকে ভালোবাসলে পিওর, হাজোড়া বাঁশটা খাবে শিওর। যার প্রতি দুর্বলতা দেখাবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, আঘাত করবে। বুঝেছি বড্ড মন খারাপ হলে দুপোটা কেঁদে নিতে হয়, তবুও স্বার্থপর মানুষের কাছে গিয়ে নিজের মন খারাপের বর্ণনা দিতে নেই। এখন বুঝেছি যেখানে নিজের মূল্যায়ন হয় না সেখান থেকে সরে আসাই শ্রেয়। সেখানে থাকা মানে নিজেকে ছোট করা, প্রয়োজন হোক বা প্রিয়জন। যে তোমার মূল্য বুঝবে না সেও তোমার ভালোবাসার যোগ্য হবে না। কেউ যদি কথা না বলে তবে তার সাথে কথা বলার জন্য যে পাগলামিটা করো সেটা ছেড়ে দেওয়া প্রয়োজন, কারণ এই আকুতির কারণ সে বুঝবে না। কেউ যদি মূল্য না বোঝে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। এখন জীবন থেকে শিখেছি কেউ ঠকাবে, কেউ আবার ঠকবে, কেউ মন ভেঙে দেবে, কেউ জীবনে এসে অনেক ভালোবাসার নাটক করে মাঝপথে হাতটা ছেড়ে দেবে। কোনো কিছুই আমাদের মনের মতো হবে না। হয়তোবা এমন একটা সময় আসবে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। চারিদিকে এত লোক, তবুও প্রয়োজন মেটানোর জন্য কাউকে পাশে পাবে না। খুব কান্না আসবে, তবুও
কখনো ভেঙে পড়লে চলবে না। জীবন থেকে শিখেছি শত কষ্ট পেয়েও নিজেকে শক্ত রাখতে হয়। আমাদেরকে বলতে হবে ভালো আছি, এবং জীবন শিখিয়ে দিয়েছে আমাদেরকে বলতে হবে আমাদের ভালো থাকতে হবে।